আজ নিয়ে এসেছি ভাপা পিঠের রেসিপি। আজ দেখাবো আমি কিভাবে ভাপা পিঠে তৈরি করি। পিঠে তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল, নারকেল, খেজুরের গুড়, একটি মাটির উনুন ও জ্বালানি। প্রথমে আতপ চালগুলোকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর চালের গুঁড়িগুলোকে আমি একটি চালনির সাহায্যে ভালো করে চেলে নেব। চালের গুঁড়িগুলোকে একটি গামলায় নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ঝুরঝুরে করে মেখে নেব। তোমরা চাইলে একটু গরম জল দিয়েও মাখতে পারবে। আমি এখানে টেস্টের জন্য দুধ ব্যবহার করেছি। মাখা হয়ে গেছে। এখন ওই গুঁড়িগুলোকে একটি চালনির সাহায্যে ভালো করে আবার চেলে নেব। গুঁড়িগুলোকে চালার পর দেখতে এরকম হয়ে গেছে, একদম ঝুরঝুরে মিহি হয়ে গেছে। আমি নারকেলগুলোকে আগেই কুড়িয়ে নিয়েছিলাম। এখন খেজুরের গুড়গুলোকে সরু সরু করে ভালো করে চিড়ে নেব। নারকেল কোড়া আর খেজুরের গুড় কোটা আমার রেডি হয়ে গেছে। কাঠের উনুনের উপর একটি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ও ওপরে দিয়েছি ভাপা পিঠে তৈরির থালাটা। তার উপরে একটি সরা চাপা দিয়েছি। জলটা ওখানে উনুনের উপর গরম হচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি মাটির ছোট ছোট বাটি। মাটির বাটিগুলোর ওপর প্রথমে দিয়ে দেব চালের গুঁড়ি ও তারপর দেব অল্প নারকেল কোড়ানো ও অল্প খেজুরের গুড়ের কুচি। এবার এর উপরে চালের গুঁড়ি দিয়ে ভালো করে চেপে চেপে ভরে নেব। এখানে আমি যেমন পিঠে বানানোর জন্য মাটির ছোট ছোট বাটি ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে করলে স্টিলের ছোট ছোট বাটিও ব্যবহার করতে পারবে। একইভাবে আমি আরো কয়েকটি রেডি করে নিয়েছি। ওই বাটিটার উপর চাপা দেব একটি নেটের ভিজে কাপড় ও পুরো বাটিটাকে একটি সুতির কাপড় দিয়ে ভালো করে ঢেকে নেব। এবার এক একটা করে বাটিগুলোকে এই থালার উপর বসিয়ে দেব। আমি তো পিঠে বানাচ্ছি মাটির উনুনের উপরে হাঁড়ি বসিয়ে, আর তোমরা চাইলে এই ভাপা পিঠেগুলো গ্যাসের উনুনেতেও বানাতে পারবে। এই পিঠেগুলো গরম জলের ভাপের দ্বারা সেদ্ধ করে বানানো হয় বলেই এই পিঠের নাম হয়েছে ভাপা পিঠে। কাপড়গুলোকে ভালো করে চাপিয়ে দেব আর তার উপর চাপা দিয়ে দেব একটি মাটির বড় সরা। এখন এই ভাপের সাহায্যে পিঠেগুলো সেদ্ধ হতে থাকবে। ফিরে আসি কিছুক্ষণ পর। এগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো নামাবার পালা। আমি একটা একটা করে কাপড় ধরে এই পিঠেগুলোকে নামিয়ে নেব আর খুলে খুলে রাখবো। একইভাবে আমি বাকি পিঠেগুলোকেও করে নিয়েছি। আর এখন দেখো দেখতে কেমন হয়েছে। এখন একটা পিঠে তোমাদের ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। আশা করি ভাপা পিঠের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও ও বেশি বেশি করে শেয়ার করে দিও। ফিরে আসি অপর কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।